বিয়ে করে এতগুলো বছর এই বাড়িতে এসেছি, আজ পর্যন্ত এই দিন আমাকে কোনোদিন দেখতে হয়নি, কিন্তু আজকে আমাকে সেই দিনটা দেখতে হচ্ছে। টেনশনে মাথায় হাত দিয়ে বসে আছি আর রাস্তার দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি যে হাজব্যান্ড কখন আসবে। এমনটা কেন বলছি, আসলে আমাদের বাড়িতে না চাল একদমই বাড়ন্ত। দুদিন আগে থেকে হাজব্যান্ডকে বলছি যে চালওয়ালাকে ফোন করো, চাল দিয়ে যাবে। তো আমার কথা মতো চালওয়ালাকে ফোন করছে দুদিন থেকে, বলে ভ্যানওয়ালাই আসছে না। এমনকি কালকে দুপুরে হাজব্যান্ড দোকান থেকে আসার সময় চালওয়ালার বাড়িতেও গেছিলো, কিন্তু কলিং বেল বাজিয়ে বাজিয়ে কেউ নাকি বাড়ি থেকে বেরোয়নি। আর আজকে তো চাল একদমই বাড়ন্ত। হাজব্যান্ডকে সকাল সকাল উঠিয়ে দিয়ে বললাম তাড়াতাড়ি আগে চাল আনো, কারণ চাল না আনলে রান্না করবো কি, আর তুমি কিভাবে তাড়াতাড়ি দোকানে যেতে পারবে। তো সেই মতো চাল এনে দিল, এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো। আসলে এতদিন তো সংসারের দায়িত্ব শাশুড়ি মায়ের হাতে ছিল। শাশুড়ি মা চাল বাড়ন্ত হয়ে যাওয়ার এক সপ্তাহ আগে শ্বশুরমশাইকে বলে রাখতো, সেখানে আমার মনেই থাকে না। যখন চাল নিতে যাই তখন মনে পড়ে যে চাল আনার কথা বলতে হবে, পরে আবার ভুলে যাই। এই করে করেই আমার এই অবস্থা। আমি